এমন একটা জামানা ছিল যে মানুষের যখন বাড়িতে কোনো মহিলা জন্ম নিত, সেই মহিলাকে নিজের বাপ নিয়ে গিয়ে জীবিত দাফন করে চলে আসতো। যদি কৌরির বাড়িতে পিতা মাতা বয়োজ্যেষ্ঠ হয়ে যেত, সেই পিতা মাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো। যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সঙ্গে জিনাতে লিপ্ত হতো, আল্লাহর ঘর কাবার ছাদে চেপে প্রচার করত, আমি অমুক মহিলার সঙ্গে জিনা করেছি, নাউজুবিল্লাহ। এমন একটি জামানা ছিল, মদ পান করনেওয়ালা, সুদ খানেওয়ালা, হারাম খানেওয়ালা, মানুষকে গালি দেনেওয়ালা ব্যক্তিকে সমাজের নেতা মনে করা হতো, সমাজের গুরু মনে করা হতো। এই পৃথিবীর মুসলমান যেই আল্লাহ জমিন আসমান কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে, সে আল্লাহ পাককে ভুলে গিয়ে কেউ পাথরের ইবাদতে ব্যস্ত ছিল, কেউ চন্দ্রের পূজাতে লিপ্ত ছিল, কেউ সূর্যকে খোদা বলে মানতে ছিল, কেউ কেচুয়াকে খোদা মানতো, কেউ আগুনকে খোদা মানতো, কেউ পাথরকে খোদা মানতো, কেউ গাছকে খোদা বানিয়েছিল। এই পৃথিবীর মুসলমান পিতা মাতার কোনো ইজ্জত ছিল না। মহিলাদেরকে, মহিলা জন্ম নিলে তাদেরকে কলঙ্কিনী মনে করা হতো, জীবিত দাফন করা হতো। যদি কোনো মহিলার স্বামী মারা যেত, সেই মহিলাকে কলঙ্কিনী মনে করে কেউ তাকে দ্বিতীয়বার বিবাহ করত না। কিন্তু পৃথিবীর মুসলমান এমন একটা জামানা চলে আসলো, আব্দুল্লাহর বাড়িতে মা আমিনার শিকামে মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম এমন একজন মহামানবকে পাঠিয়ে দিলেন। আমি আপনাকে বলতে চাই, ওই সমাজে ইসলাম ছিল না, এত জুলুম অত্যাচার হতেছিল, মহিলার প্রতি জুলুম হচ্ছিল, পিতা মাতার প্রতি জুলুম হচ্ছিল, জিনা আম হয়ে গেছিল, রেপিস্টের সংখ্যা বেড়ে গেছিল, তাদেরকে সম্মান করা হতো। কিন্তু এই পৃথিবীর মুসলমান আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার মাটিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন মানবকে পাঠিয়ে দিলেন, যে ব্যক্তি দুনিয়াতে আসার পর মক্কার মাটিতে এলান করে দিলেন, এই পৃথিবীর মুসলমান তোমরা যে মহিলাকে জীবিত পুঁতে দাও, সেই মেয়ের লালন পালন করে বিয়ে দিয়ে দাও, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তোমরা যে পিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, সেই পিতার কদমকে চুমুন দেওয়া জান্নাতের চৌখাটকে চুমুন দেওয়া। তোমরা যে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, সেই মায়ের কদম তলে তোমাদের জান্নাত রয়েছে। তোমরা যে চাঁদের পূজা করো, এই চাঁদ সে একজন ব্যক্তির ইশারাতে চলে। এই চাঁদকে কেউ সৃষ্টি করেছেন, এই চাঁদ যার হুকুমে চলে ওই একজন রয়েছেন। সূর্য যার হুকুমে চলে, পাথর কাকরকে যে সৃষ্টি করেছেন, আগুনকে যে সৃষ্টি করেছেন, পানিকে যে সৃষ্টি করেছেন, একজন ব্যক্তি আছেন যিনাকে আল্লাহ বলা হয়। এই পৃথিবীর মুসলমান মা বাপের কদম তলে জান্নাত, এই বার্তা ওই ব্যক্তি দিয়েছেন যিনি 1500 বছর পূর্বে মক্কাতে জন্মগ্রহণ করেছেন। এই পৃথিবীর মুসলমান একজন মেয়েকে লালন পালন করে ভালো শিক্ষা দিয়ে বিবাহ দিলে পিতার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই বার্তা ওই ব্যক্তি দিয়েছেন যিনি 1500 বছর পূর্বে মক্কার মাটিতে জন্ম নিয়েছেন। চন্দ্রের পূজা চলবে না, সূর্যের ইবাদত চলবে না, পাথর কাকরকে খোদা বলা চলবে না। যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই খোদার ইবাদত চলবে যিনি এক আল্লাহর পরিচয় দিয়েছেন। ওই মহামানব 1500 বছর পূর্বে মক্কার মাটিতে জন্ম নিয়েছেন। এই পৃথিবীর মুসলমান জিনাকে নিকৃষ্ট কাজ বলে ঘোষণা ওই মহামানব করেছেন যিনি মক্কার মাটিতে 1500 বছর পূর্বে জন্ম নিয়েছেন। পিতা মাতার সম্মান করা ইবাদত, পিতা মাতার চেহারা দেখা ইবাদত, এই বার্তা ওই মহামানব দিয়েছেন যিনি 1500 বছর পূর্বে মক্কার মাটিতে জন্ম নিয়েছেন। সর্বপ্রথম জিনাকে নিকৃষ্ট কাজ বলে ঘোষণা কে দিয়েছেন? ওই ইসলামের পয়গম্বর দিয়েছেন। সর্বপ্রথম পিতা মাতার সম্মান কে দেখিয়েছেন? ওই ইসলামের পয়গম্বর দেখিয়েছেন। ওই মহামানব কে ছিলেন? এই পৃথিবীর মুসলমান যেই নবীর চরিত্রের প্রতি আজকে আঙুল তোলা হচ্ছে, ওই নবী মুহাম্মদ এসে এই সমস্ত বার্তা দিয়ে পৃথিবীতে শান্তি প্রদান করেছেন, পৃথিবীতে আলো ছড়িয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমাদে মুস্তাফা, জশ্নে ঈদে মিলাদুন নবী, মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ইজ্জত দিয়েছেন, তাদেরকে জীবিত পোতা হতো, নতুন করে তাদেরকে জীবন মুস্তাফা জানে রহমতের আগমনে আল্লাহ তিনার মাধ্যমে দান করেছেন। পিতা মাতাকে সম্মান মুস্তাফা জানে রহমত দিয়েছেন এই পৃথিবীর মুসলমান। এই জন্য আজ যারা আমার আপনার নবীর চরিত্রের প্রতি আঙুল তুলতে চায়, আমি আপনাকে বলতে চাই এই নবী মুস্তাফা 63 বছর জীবন যাপন করে নিজের হাতে কোনো একজন ব্যক্তিকে কতল করেননি, একজন ব্যক্তিকে হত্যা করেননি। আজ পর্যন্ত কোনো ব্যক্তির সেই নবী মুস্তাফা 63 বছর জীবনে কওরির এক নয়া পয়সা মেরে খাননি, কওরির সঙ্গে নাইনসাফি করেননি, বরং এই নবী মুস্তাফা এমন সততা ভাবে এমন ভাবে জীবন যাপন করেছেন, মক্কাতে তিনার মাননেওয়ালা মুসলিম তো মুসলিম, বেঈমান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মুহাম্মাদের মতো ব্যক্তি পৃথিবীতে জন্ম হয়নি, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেনি। এই জন্য রাসূলে পাককে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন যেই রাসূলের জীবনে কোন রকমের কোনো আইব এবং ত্রুটি নাই পৃথিবীর মুসলমান। আজ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের প্রতি হাঙ্গামা করা, কিয়ামতকে দাওয়াত দেওয়া। আজ সেই ইসলামের প্রতি আঙুল তোলা, কিয়ামতকে দাওয়াত দেওয়া। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমাদের ভারতবর্ষের মাটিতেও অন্য অন্য ধর্মে নিজের মেয়েকে বাপের সম্পদের কোনো অধিকার দেওয়া হতো না। সম্পূর্ণ বাবার সম্পদ কে পেত? ছেলেকে দেওয়া হতো, মেয়েকে দেওয়া হতো না। কিন্তু ইসলাম যখন চলে আসলো, আমার নবী বললেন ছেলেরা পাবে 1 ভাগ বাপের সম্পদ, মেয়েরা পাবে অর্ধেক ভাগ। সুবহানাল্লাহ বলেন। কারণ মাঠে ছেলে কাজ করে কার সঙ্গে? বাবার সঙ্গে। ছেলে ইনকাম করতে বিদেশে যায়, মেয়ে তো যায় না। মেয়ে একদিন পরের বাড়িতে চলে যাবে। ছেলে বাপের সুখে দুঃখে সাথে থাকবে, বাপের বয়স্ক হয়ে যাবে, দুঃখের সময় সুখের সময় ছেলে বাপ মাকে দেখবে। তো বাপের 1 ভাগ রাখা হয়েছে, মহিলাদের অর্ধেক ভাগ। সারা পৃথিবীতে কেউ যখন মহিলাদেরকে বাপের সম্পদের কোনো অধিকার দিচ্ছিল না, তখন কওরির চোখ খুলিনি। কিন্তু এই ইসলাম এসে এলান করে দিলেন না না, একজন মহিলাও বাপের সম্পদ পাবে, ছেলে 1 ভাগ পাবে, মেয়ে অর্ধেক ভাগ পাবে। তো বলেন পৃথিবীর মুসলমান, ইসলাম কি নাইনসাফি করেছেন না মহিলাদেরকে ইনসাফ দান করেছেন? একটু কথা বলতে হবে। মহিলাদেরকে ইনসাফ দান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, যদি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন পৃথিবীর মাটিতে, যেমন কুকুর শিয়াল রাস্তাতে বাচ্চা জন্ম নেয়, সেই রকম মানুষ রাস্তাতে বাচ্চা জন্ম দিত, জানোয়ারের মতো চরিত্র হয়ে। পরনের পোশাক থাকতো না, ইজ্জত ঢাকা কাকে বলে বুঝতো না, সম্মান কাকে বলে বুঝতো না। আজ যে পৃথিবীর মাটিতে লজ্জা হায়া দেখতে পাচ্ছেন, এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের পৃথিবীর মানুষকে দান করেছেন। একটু সুবহানাল্লাহ হবে। এই কোরআন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। একটু লক্ষ্য করে শুনুন পৃথিবীর মুসলমান, ইসলাম সম্পর্কে জানেন। আগে আরেকটা কথা আপনাকে বলে দিই, কিছু লোক বলতে চায় ইসলামের বয়স হচ্ছে 1500 বছর বা 1400 বছর। না পৃথিবীর মুসলমান, ইসলামের বয়স 1400 বছর নয়, বরং সারা পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যে মানবকে পাঠিয়েছেন, যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, প্রথম মানুষ যিনাকে আল্লাহ পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম। ওই আদম আলাইহিস সালামের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর সুবহানাল্লাহ হবে না? আদম আলাইহিস সালাম জিনার থেকে পৃথিবীতে মানব জাতির আবাদি বেড়েছে। হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সারা পৃথিবীর মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, ইনার ধর্মের নাম হচ্ছে ইসলাম। নূহ নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইউসুফ নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম মানুষের ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীর প্রথম ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বল সুবহানাল্লাহ। তো ইসলাম ধর্ম কোনো নতুন ধর্ম নয়। আলহামদুলিল্লাহ, ইসলাম হচ্ছে সব চাইতে পুরাতন ধর্ম। তবে হ্যাঁ, এই ইসলাম ধর্মের পয়গম্বর এসে, রাসূল এসে, মেসেঞ্জার এসে এই পৃথিবীর মাটিকে আল্লাহ পাকের পরিচয় করিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করেছেন।
তিনার ইন্তিকালের পর মানুষ যখন আল্লাহকে ভুলে গাছের লাতের উমুকের ধুমুকের পূজা করতে আরম্ভ করেছে, ওই সময়তে আল্লাহ পাক আবার কোন নবী পাঠিয়েছেন। আবার সেই নবী দাওয়াত দিয়ে ইন্তিকাল করেছেন। আবার আল্লাহ, মানুষ বিগড়ে গেছেন, আল্লাহ আবার নবী পাঠিয়েছেন। এই করে করে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 লাখ কিংবা 2 লাখ কম বেশি আম্বিয়ায়ে কিরাম এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। আর নবীদের মধ্যে সর্বশেষ নবী এসেছেন আজ থেকে 15 বছর পূর্বে। কত বছর পূর্বে বাবা? ইসলাম হচ্ছে পুরাতন ধর্ম, সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের আখরি নবী, শেষ নবী, উনি এসেছেন 1500 বছর পূর্বে। উনি জন্মগ্রহণ করেছেন 1500 বছর পূর্বে। তো ইসলাম 1500 বছর পূর্বের ধর্ম নয়, ইসলামের শেষ নবী হচ্ছে 1500 বছর পূর্বে জন্ম নিয়েছেন। ইসলাম সর্বপ্রথম ধর্ম। এই জন্য কেউ যদি বলতে চায় এই মুসলমান তোমরা ঘর অফসি করো, তোমাদের বাপ দাদা হিন্দু ছিল হিন্দু হয়ে যাও, তোমাদের বাপ দাদা শিখ ছিল শিখ হয়ে যায় না, পৃথিবীর মুসলমান, তাকে আপনি বলেন সারা পৃথিবীর বাপ আদম আলাইহিস সালাম সে তো মুসলমান ছিল, তার ধর্ম তো ইসলাম ছিল। তো ঘর অফসি যদি করতে হয় তো আসল বাপের দিকে এসে সবাই ইসলাম ধর্ম কবুল করে নাও, সবাই ইসলাম ধর্ম কবুল করে নাও। সব আপন আপন হাতে নতুন নতুন খোদা তৈরি করে দিবে, এটা কোন আকল মানতে পারে? একজন ব্যক্তি বস্তা তৈরি করে, আচ্ছা বলেন তো বাবা, আপনি একটা পাথরের পুতলা তৈরি করলেন যেটা আমার খোদা, তাহলে যেই ব্যক্তি রকেট তৈরি করছেন, ওই রকেট তো আপনাকে, যেই ব্যক্তি জাহাজ তৈরি করছেন, প্লেন তৈরি করছেন, এ তো আপনার 1 মাসের পথকে 5-6 ঘন্টাতে করে দিচ্ছে। তো ও তো কোনো কাজে আসছে, তো ওই রকেটকে খোদা মানছো না, ওই প্লেনকে খোদা মানছো না, আর নিজের হাতে কিছুকে বানিয়ে খোদা মনে করে দিলেন, লাইটকে খোদা বানিয়ে নিলেন, আর নিজের হাতে তৈরি করে একটা বড় মাটির হুড্ডা বানিয়ে দিলেন, সেটাকে আপনি খোদা মনে করলেন। সে তো আপনার উপকার করতে পারে না, তাকে কি করে খোদা মানছো? তো যে উপকার করতে পারবে না তাকে খোদা মানছো। গাড়িকে খোদা মানো না, সে তোমার উপকার করতে পারে, লম্বা 2 ঘন্টার পথ 10 মিনিটে পার করে দিতে পারে, জাহাজ 1 মাসের পথ 5 ঘন্টাতে পৌঁছে দিতে পারে, এইগুলোকে কেন খোদা মানো না? তো মনে রাখবেন পৃথিবীর মুসলমান, জাহাজ একদিন শেষ হয়, হয় কি হয় না? কথা বলেন না। জাহাজের ইঞ্জিন একদিন নষ্ট হয়, গাড়ির চাকা নষ্ট হয়, ইঞ্জিন নষ্ট হয়, তেল শেষ হয়ে যায়, পশু পাখির মত আছে, সূর্য একবার ডুবে যায়, চাঁদও কিন্তু ডুবে। এই পৃথিবীর মুসলমান, এবং কিয়ামত যখন হবে, জমিন আসমান এবং জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ ছাড়া সব ফানা হয়ে যাবে। আল্লাহ ছাড়া সব ফানা হয়ে যাবে। জমিন আসমান এবং জমিন আসমানে যা কিছু আছে সব ফানা হবে। তো যে জিনিসটা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা কি আল্লাহ হতে পারে? আরে হুঁ হা কিছু বলেন না জি। যে জিনিসটা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা কোনোদিন আল্লাহ হতে পারে না। আল্লাহ ওই জাতকে বলে যার কোনো শুরুও নাই, যার কোনো শেষ নাই, যে কোনোদিন ধ্বংস হবে না। তো এই পৃথিবীর মুসলমান কিয়ামতে সব ধ্বংস হবে, এটা বিজ্ঞান পর্যন্ত স্বীকার করে, কিন্তু আল্লাহর জাত কোনোদিন ধ্বংস হবে না। তো বুঝা কি গেল? আল্লাহ ছাড়া এই পৃথিবীর মাটিতে, জমিনে হোক আর আসমানে হোক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ খোদা হতে পারে না। আর খোদা হতে পারে না তো করির ইবাদত করাও চলবে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ধর্ম নিজের আকল দিয়ে তৈরি করলে হবে না। কেউ আপনাকে জিজ্ঞাসা করবে, যদি খোদা থাকে, আল্লাহ থাকে, বলতো আল্লাহ কি এত বড় পাথর তৈরি করতে পারে যেই পাথরকে আল্লাহ নিজে উঠাতে পারবে না? কেউ যদি আপনাকে প্রশ্ন করে, যেমন মুলহিদ করে, নাস্তিকরা করে, যে আল্লাহ যদি সত্যি থাকে, আল্লাহ কি এমন পাথর তৈরি করতে পারবে যেই পাথরকে আল্লাহ নিজে উঠাতে পারবে না? তো এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক সম্ভব জিনিসে কুদরত রাখেন। কিছু জিনিস আছে যেটা আল্লাহর জন্য মহল, অসম্ভব, ওটা আল্লাহ করবেন না। যেমন মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব, চুরি করা আল্লাহর জন্য অসম্ভব, আল্লাহর নিজের মতন আরেকটা খোদা তৈরি করা এটাও অসম্ভব। কারণ তৈরি হয়ে গেলে ও খোদা থাকবে না, কারণ খোদাকে কেউ তৈরি করে না। কি বলেন বাবা? যখন তৈরি হয়ে গেল তো খোদা কি করে হয়ে গেল? খোদাকে তো কেউ তৈরি করেনি।
এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, ইসলামই হচ্ছে একমাত্র সঠিক ধর্ম। এর এলান আল্লাহ পাক পবিত্র কোরআনে করেছেন। যেই পবিত্র কোরআন 1450 বছর পূর্বে যেমন অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত তেমনই আছে এবং কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। আপনি ওল্ডে সারা পৃথিবীর মাটিতে এমন কোন কিতাব নিয়ে আসেন যেই কিতাবের বয়স 1500 বছর হয়ে গেছে, তার মধ্যে পরিবর্তন হয়নি, এই রকম কিতাব নাই। বাইবেল পরিবর্তন হয়ে গেছে, সাবুরকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তৌরিতকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, ইনজিলকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনকে পরিবর্তন করা হয়নি, আর কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কারণ এই কোরআনের রক্ষাকারী শুধু আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পাকের রক্ষাকারী একমাত্র আল্লাহ। এই পবিত্র কোরআনের প্রতি কিছু লোক আঙুল তুলে যে কোরআন নাকি মানুষকে হত্যা করতে বলেছেন। এই পৃথিবীর মুসলমান কোরআন বলতেছেন, হাদিস বলতেছেন, শরীয়ত বলতেছেন, যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে কোরআনের ফয়সালা হচ্ছে সেই ব্যক্তিকেও হত্যা করা হবে। ধরেন যে আব্দুর রহমান আব্দুল গাফফারকে হত্যা করে দিল, তো শরীয়ত বলছে আব্দুর রহমানকেও হত্যা করা হবে। তাহলে যেই কোরআন যেই শরীয়ত হত্যার বদলে হত্যা করতে বলেছেন, সে কোনোদিন কাউকে হত্যা করতে পারে? কথা বলে মানুষকে হত্যা করতে বলবেন না। পৃথিবীর মুসলমান এই কোরআনে আল্লাহ পাক বলেছেন একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করা সমস্ত মানব জাতির হত্যা করা, আর একজন ব্যক্তির জানকে বাঁচিয়ে নেওয়া সমস্ত মানব জাতির জানকে বাঁচিয়ে নেওয়া। এই বাক্য, এই কথা একমাত্র কোরআনে পাওয়া যায়, অন্য ধর্মের কিতাবে পাওয়া যায় না। একজন ব্যক্তিকে হত্যা করা, একজন ব্যক্তিকে কতল করা, গোটা মানব জাতির কতল করা, আর একজন ব্যক্তির জীবনকে বাঁচানো, গোটা মানব জাতির জীবন বাঁচা। এই কথা 1450 বছর পূর্বে ইসলামের কোরআন বলেছে। সুতরাং ইসলাম কোনদিন কাউকে হত্যা করার কথা বলেননি। নচেত পৃথিবীর মুসলমান ভারতবর্ষের মাটিতে 6 থেকে 700 বছর পর্যন্ত মুসলিমরা হুকুমত করেছে, কাউকে কতল করেনি। সারা পৃথিবীর মাটিতে চলে যান, স্পেনের মাটিতে, ইরাকের মাটিতে, ইরানের মাটিতে, আরবের মাটিতে, জর্ডানের মাটিতে, লেবনানের মাটিতে, উজবেকিস্তানের মাটিতে, হাজার হাজার জায়গাতে মুসলমানেরা রাজ করেছেন, কিন্তু কাউকে কতল করেনি। কারণ ইসলাম পৃথিবীতে কাউকে কতল করতে আসেনি। ইসলাম তো সারা পৃথিবীর মাটিতে মানবতার পেগাম দিতে এসেছেন, আর মাবুদে হাকিকির পরিচয় করিয়ে দিতে এসেছেন মুসলমান। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাযহাবে ইসলাম। কিন্তু বিরাদর ইসলাম, আজ দুনিয়া অনেক কঠিন। আমরা শুধু আজকে নয়, যদি 1450 বছর পূর্বে দেখি, যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দুনিয়ার মাটিতে উপস্থিত ছিলেন, আল্লাহ পাক সাহাবীদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেলেছিলেন। তিনাদের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিয়েছিলেন। এই পৃথিবীর মুসলমান শুধু আজকে নয়, আজকে কোন রেলগাড়িতে মুসলমানকে দেখলে কতল করে দেওয়া হয়, রেল থেকে ফেলে দেওয়া হয়। অনেক ঘটনা আমরা ভারতবর্ষের মাটিতে দেখেছি। দাড়ি টুপি দেখলে তাদেরকে আতঙ্কবাদ বলা হয়, বিভিন্ন ভাষা বলে মুসলমানদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এইগুলো যে ইসলামের দুশমনরা করে, এরা মনে করে যে আমরা ইসলামের চারাককে ফু দিয়ে নিমিয়ে দেব। এরা মনে করে ইসলামকে আমরা ফু দিয়ে নিমিয়ে দিব, ইসলামকে শেষ করে দিব। কিন্তু না, পৃথিবীর মুসলমান যখন মক্কার মাটিতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন, হযরতে বেলালকে গরম বালিতে শুইয়ে দেওয়া হলো, চাবুক মেরে মেরে তিনার শরীরের চামড়াকে কেটে দেওয়া হলো, বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হলো। আর বলতে লাগলো, বেলাল
তুমি ওই আল্লাহকে ছেড়ে দাও যেই আল্লাহর পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন। মুস্তাফার কলমাকে ছেড়ে দাও, মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও, লাত মানাতে উজ্জার ইবাদত করো, আমরা তোমাকে পুরস্কৃত করব, তোমাকে আজাদ করে দিব। কিন্তু পৃথিবীর মুসলমান হযরতে বেলাল একটাই কথা বলতেন, আমি বেলাল জীবন দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ঈমান দিতে পারি না। তো যেই কষ্টের সম্মুখীন হযরতে বেলাল হয়েছে, এই কষ্ট তো আমাদের হয়নি বাবা। শেষ করে দেবো নাকি? না না, আপনাদের এনার্জি না, লেস হয়ে গেছে। আমরা মহল দেখে বলে দেবো যে বান্দা চাহতা क्या है। জি, আপনারা ইদিক ওদিক তাকাচ্ছেন মানে দেখছেন যে বৃষ্টি আসলো না, আল্লাহ তাড়াতাড়ি দাও, আমরা বাড়ি যাব। ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। এইভাবে জালসা শোনা হয় না। কিছুক্ষণ তাকান, রাত্রি অনেক হয়ে গেছে। আপনি বলেন আর না বলেন, এমনিতে আমি শেষ করে দেব। একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে দেন। আরেকজন কি ইমেল থেকে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা। তো একটু আপনারা মাত্র 8 ঘন্টা অপেক্ষা করুন, একটু কষ্ট করুন, কয়েকটি কথা আপনাদেরকে বলবো, বক্তব্য শেষ করে দেব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হলো। কত সাহাবী ছিলেন যাদেরকে গরম বালিতে শুইয়ে দেওয়া হয়েছে, নানা রকম ভাবে কষ্ট দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ওই সাহাবায়ে কেরাম কি ইসলামকে ছেড়ে দিয়েছেন? কথা বলেন, তিনারা কি দ্বীনকে ছেড়ে দিয়েছেন? তিনারা কি রাসূল পাকের কালমাকে ছেড়ে দিয়েছেন? না। পৃথিবীর মুসলমান মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, দুশমন তো এটাই চাচ্ছে ফু দিয়ে ইসলামকে বুঝিয়ে দিব, মুসলমানকে ধমক দিয়ে ইসলাম ছাড়িয়ে দিব। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কোরআন পাকে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলতেছেন, এই আমার বান্দারা, আমি তোমাদের পরীক্ষা নেব, কখনো ভয়ের মাধ্যমে পরীক্ষা নেব, কখনো ফসল নষ্ট করে পরীক্ষা নেব, কখনো তোমাদের আওলাদকে কুরবান করে পরীক্ষা নেব, কখনো ঝড় বৃষ্টি দিয়ে পরীক্ষা নেব, কখনো জালিম বাদশা দিয়ে পরীক্ষা নেব, কখনো তোমাদের সামনে এমন পরিস্থিতি চলে আসবে, তোমার সন্তানের গলায় ছুরি রেখে বলা হবে ইসলামকে ছেড়ে দাও, তোমার জান বক্সে দিব। এই পৃথিবীর মুসলমান এমন টাইম চলে আসবে, আপনাকে জেলে বন্দী করে দেওয়া হবে, ইসলাম ছেড়ে দাও, আজাদ করে দিব, নচেত ফাঁসিতে ঝুলিয়ে দিব। কিন্তু পৃথিবীর মুসলমান আমরা কি সেই তলোয়ারের ভয়কে দেখে ইসলাম ছেড়ে দিব? না। পৃথিবীর মুসলমান আমরা দেখেছি 1450 বছর পূর্বের ঘটনা, হাদিসের মধ্যে দেখেছি, তারিখের কিতাবের মধ্যে দেখেছি, সাহাবায়ে কেরাম রাসূল পাকের মহব্বতে নিজের গর্দান দিয়েছেন, নিজের আওলাদকে কাটিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এক জান তো দূরের কথা, কোটি কোটি জীবন কুরবান করতে পারি, কিন্তু নবী মুস্তাফার দেওয়া ঈমান দিতে পারি না। তাই বরেলির আলা হযরত বলছেন, কারো তেরে নাম पे जा फिदा, ना बस एक जादो जहां फिदा, तो जहां से भी नहीं जी भरा, करो क्या करोड़ों जहां नहीं। नाराए तकबीर, नाराए रिसालत, इसके मुस्तफा, इसके रसूल, हुब्बे रसूल जिंदाबाद। জীবন কোন কথা, আল্লাহ যদি আমাদেরকে কোটি কোটি জীবন দান করত, সব রাসূল পাকের কদমে আমরা কুরবান করে দিব, আল্লাহর জন্য কুরবান করে দিব। কিন্তু ইসলাম কোন ব্যক্তি ছাড়বে না, কারণ ইসলাম হচ্ছে আমাদের জীবন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলাম আছে তো আল্লাহ আছে, ইসলাম আছে তো রাসূল পাক আছে, ইসলাম আছে তো কোরআন আছে, ইসলাম আছে তো জান্নাত আছে। ইসলাম ছেড়ে দেন তো আল্লাহ ছুটে যাবে, রাসূল ছুটে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায়, নিজের ছেলে মেয়েকে ইসলামের শিক্ষা দান করেন। তাই আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন, তাবরানী শরীফের হাদিস, হযরতে আলী থেকে বর্ণিত, রাসূল পাক বলতেছেন, এই পৃথিবীর মুসলমান তোমরা নিজের ছেলে মেয়েকে আল্লাহর মহব্বত শিখাও, আমি নবী মুস্তাফার মহব্বত শিখাও। রাসূল পাক বলছেন, তোমরা নিজের ছেলে মেয়েকে তিনটা জিনিস শিখাও। 1 নম্বরে আল্লাহর মহব্বত শিখাও, 2 নম্বরে রাসূলের মহব্বত শিখাও, 3 নম্বরে কোরআন পাকের তেলাওয়াত শিখাও, যাতে তোমার সন্তান সব কুরবান করে দেয়, কিন্তু আল্লাহ, আল্লাহর রাসূল এবং কোরআন পাকের দামান এবং পথকে যেন না ছাড়ে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম কি করেছেন আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পেশ করতে চাই, আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন। আজকে দুনিয়াতে অনেক বিচারক রয়েছে, ভারতবর্ষের মাটিতে এমন এমন সরকার এসে গেছে পৃথিবীর মুসলমান, আজ এই ভারতবর্ষের মাটিতে মুম্বাই হোক, দিল্লি হোক, বাঙ্গাল হোক, ঝাড়খণ্ড হোক, যত ভারতবর্ষের মাটিতে জেলখানা আছে, আপনি জেলখানা যাবেন তো সবচাইতে বেশি ইসলাম ধর্মের লোক দেখতে পাবেন, সবচাইতে বেশি মুসলমান দেখতে পাবেন। তাদের কিস্সা কাহিনী যখন শুনবেন, কোনো দোষ নয়, পড়োশিতে ঝামেলা হয়েছে, মুসলিম বলে তাকে জেলে ভরে দিয়েছে। 15 বছর 20 বছর জেলে থাকার পর কোর্ট বলছে যে এর কোনো দোষ নাই, একে ভুল করে গ্রেফতার করা হয়েছে। তো 20 বছর যে জেলে থাকলো আর খেসারত আর বাপ দিবে? জি, 25 বছর জেলে রাখার পর কোনো দোষ পায় না, ছেড়ে দিচ্ছে। মুসলমানের জীবনকে বরবাদ করা হচ্ছে। সরকার তো চাকরি দিচ্ছে না ভারতবর্ষের মাটিতে মুসলিম বিদ্বেষী, আর এই ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে যে প্রাইভেট কোম্পানিতে মুসলমানেরা নকরি করছেন, নিজের ট্যালেন্টের জোরে, নিজের ইলম বিদ্যার জোরে, শিক্ষার কারণে তাদেরকে পর্যন্ত সেখান থেকে বহিষ্কার করে মুসলমানদেরকে আর্থিক দিক দিয়ে কমজোর করার জন্য সেখানে পর্যন্ত হিন্দু মুসলমানের বীজ ছড়ানো হচ্ছে। কিন্তু মুসলমান জানে না যে মুসলমানেরা না খেয়ে থাকতে পারে। কারবালার মাটিতে ইমামে হুসেন 3 দিন পর্যন্ত পিপাসায় থেকেছিলেন, ক্ষুধার্ত অবস্থায় থেকেছিলেন, কিন্তু কওরির কাছে গিয়ে নিজের ঝোলা ফেলায়নি, আর ইসলাম থেকে নিজের মুখকে ফিরায়নি, নিজের গর্দান পর্যন্ত দিয়ে প্রমাণ করেছেন যে আজ পৃথিবীর মাটিতে তুমি নিজের জান যদি ইসলামের জন্য দিয়ে দাও তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতে এমন মাকাম দান করবে যেটা তুমি স্বপ্নেও অনুভব করতে পারবে না। মুসলমান আল্লাহ পাক বলছেন যখন তোমার প্রতি মুসিবত আসবে, তোমার প্রতি জুলুম করা হবে। আজকে ফিলিস্তিনের মাটিতে 50,000 চাইতে বেশি ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছে। বাচ্চা, বুড়া, জওয়ান, মহিলা, পুরুষ সবকে। একজন ব্যক্তি কি বলেছে আমি ইসলাম ছেড়ে দিলাম? কথা বলতে হবে বাবা। একজন ব্যক্তি বলেছেন। তাহলে যারা জুলুম করে, অত্যাচার করে, আর ট্রেনে একটা মুসলমানকে মেরে দিলে, আর জবরদস্তি গরুর গোবর পেশাব পান করিয়ে বিভিন্ন রকম কষ্ট দিয়ে যদি মনে করে যে আমি ইসলামকে মিটিয়ে দিব, ও তো ভুলে আছে, ওর মা বাপ সবচাইতে বড় ভুল করেছে। ওকে দুনিয়াতে জন্ম দিয়েছে, ওকে শিক্ষা নেওয়া উচিত যে ফিলিস্তিনের মাটিতে মুসলমান হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিচ্ছে, কারণ তারা জানে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় আসলে তারাই হচ্ছে জিন্দা। যারা দুনিয়ার মাটিতে আল্লাহকে বিশ্বাস করে না তারা খাওয়া দাওয়া করলেও মুর্তা, আর যারা আল্লাহর মোহাব্বতে গর্দান দিয়ে কবরে চলে যায় কুরআন বলছে তারা কিয়ামত পর্যন্ত জিন্দা। আসলে জীবিত আল্লাহর নিকটে তারা যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছেন। একটু সুবহানাল্লাহ হবে না বাবা? আমরা তো নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে শহীদি মত দাও। 2 জন সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, শুনেন, 2 জন সাহাবী লড়াই করতে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। রাস্তাতে এক সাহাবী আলোচনা করছেন 2 জন যে আমি দোয়া করব, তুমি আমিন বলবে, আর যখন তুমি দোয়া করবে তো আমি আমিন বলবো। একজন সাহাবী দোয়া করছেন, আল্লাহ আমি যুদ্ধের ময়দানে তোমার নবীর দুশমনের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, তারা যেন আমার কান কাটে, আমার হাত কাটে, আমার নাক কাটে, আমার চোখগুলিকে তুলে নেয়, আমার শরীরের টুকরো টুকরো যেন করে দেয়, আমি যেন তোমার দ্বীনের খাতিরে, তোমার রাসূলের মহব্বতে যেন আমার কুট্টি কুট্টি করে কেটে দেয়, আর আমি তোমার হাবিবের মহব্বতে যেন শহীদ হয়ে যাই। একজন সাহাবী বলছে আমিন। আবার অন্য সাহাবী দোয়া করতে লাগলেন, সেম দোয়া করলেন। তো আল্লাহ মুসলমানকে, সাহাবীকে ওই ঈমান দান করেছিলেন যারা যুদ্ধের ময়দানে গেলে ঘুরে আসার দোয়া করেনি, আল্লাহর নবীর মহব্বতে জীবন যেন চলে যায়, শহীদ যেন হয়ে যায়, এই দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে পৃথিবীর মুসলমান যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, যদি তাদেরকে জীবিত করা হয় আর জিজ্ঞাসা করা হয় যে আপনাদেরকে দুনিয়াতে জীবন যাপন করেছেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানিয়েছেন, তো সবচাইতে মজা আপনারা কিসে পেয়েছেন? ওই শহীদ ব্যক্তি বলবেন যে যতটুক মজা আল্লাহর পথে শহীদ হওয়াতে আছে ততটুকু মজা খোদার জান্নাতেও নাই। তারা বলবে যে আল্লাহ যদি আমাদেরকে আবার জীবন দিত
তো এই শহীদ তোমরা কি চাইতে? তো তারা বলবে আল্লাহ যদি আবার জীবন দেয় তো আমরা আবার আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে চাইবো। তাহলে মুসলমান তো দুনিয়াতে জন্ম নিয়েছেন মরার জন্য, মুসলমান দুনিয়াতে জন্ম নিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের জন্য। এই জন্য সারা পৃথিবী থেকে পাহাড় পর্যন্ত সরানো সম্ভব হবে, মুসলমানের ঈমানকে ধ্বংস করা সম্ভব হবে না। তবে শর্ত হচ্ছে পৃথিবীর মুসলমান নিজের ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা দেন, ধর্মের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন। আজ ভারতবর্ষের মাটিতে 10 লক্ষর চাইতে বেশি মুসলিম মহিলারা অমুসলিমদের প্রেমে পড়ে, ভালোবাসাতে পড়ে, মহাব্বতে পড়ে 10 লাখের চাইতে বেশি মুসলিম নারীরা মুরতাদ হয়ে গেছে। তাদেরকে কোথাও কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, দুটা বাচ্চা হওয়ার পর তালাক দিয়ে দেওয়া হয়েছে, কোথাও তাদেরকে গেড়ে দেওয়া হয়েছে। 10 লক্ষর চাইতে বেশি মুসলিম মহিলা ভারতের মাটিতে মুরতাদ্দা হয়ে গেছে, ইসলামকে ত্যাগ করে দিয়েছে। কারণ কি? পৃথিবীর মুসলমান তাদের কাছে ইসলামের নলেজ নাই, তাদের কাছে ধর্মের শিক্ষা নাই। এই জন্য আপনার মেয়েকে, আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, বিজ্ঞান বানান। আর আমরা দোয়া করি আল্লাহ আপনার ছেলে মেয়েকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় পদ যেন দান করেন, বড় বড় ডিগ্রি দান করেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যা ইচ্ছা তাই বানান, কিন্তু যতটুকু ইলম শিখা আল্লাহ পাক ফরজ করেছেন ততটুকু ইলম নিজের সন্তানকে শেখান, যাতে ডক্টর হয়ে যাওয়ার পর, আজকে ইংল্যান্ডের মাটিতে ভারতবর্ষের অনেক মুসলিম ছেলে ডক্টর হওয়ার পর ইংল্যান্ডে গিয়ে ডক্টরি করছেন, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করে খ্রিস্টান হয়ে গেছে। এরকম রিপোর্ট আছে আমেরিকার মাটিতে ইহুদির মেয়েকে বিয়ে করে ইহুদি হয়ে গেছে। অনেকে নাস্তিক হয়ে গেছে, কারণ তার পিতামাতা শুধু ডক্টর বানার দিকে ফোকাস করেছেন, ধর্মকে পিঠ পিছনে ফেলে দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর মুসলমান নিজের সন্তানকে এতটা শিক্ষা দিবেন যাতে সন্তান যেই জায়গাতে চলে যাক নিজের ঈমানের হিফাজত যেন নিজেই করতে পারে, ঈমানের যেন সওদা না করে, ঈমানের যেন বিক্রি না করে এই পৃথিবীর মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, সাহাবায়ে কেরামের কয়েকটি হাদিস শুনেন। বিশ্ববিখ্যাত ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশ-শিফা বিতারিফে হুকুকুল মুস্তাফা, এই কিতাবের মধ্যে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। আনসার সাহাবীদের মধ্যেকার একজন আনসারী মহিলা সাহাবিয়া, উনি যুদ্ধের ময়দানে নিজের স্বামীকে পাঠিয়েছেন, নিজের সন্তানকে, নিজের স্বামীকে পাঠিয়েছেন, বাপকে পাঠিয়েছেন, ভাইকে পাঠিয়েছেন। 3 জন ব্যক্তিকে মহিলা সাহাবী নবী পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। বাপ, স্বামী, ভাই। একজন মহিলার পৃথিবীর মাটিতে 3 জন হচ্ছে সবচাইতে বড় সাহারা। স্বামী যদি মারা যায়, বাপ বেঁচে থাকে, সেই মহিলার টেনশন কম থাকে। বাপ যদি মরে যায়, ভাই যদি বেঁচে থাকে, সেই মহিলা ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় পায়। কিন্তু ওই নবী পাকের সাহাবিয়া আনসারী মহিলা বাপকে, ভাইকে, নিজের স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। লড়াই চলতে আছেন, যুদ্ধ চলতে আছেন, ইসলামের খাতিরে পাঠিয়েছেন, আল্লাহ রাসূলের মহব্বতে পাঠিয়েছেন। এই পৃথিবীর মুসলমান লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে উপস্থিত আছেন, লড়াই করতে আছেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায়, সেই মহিলা সাহাবীর কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট হয়ে গেছেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেল, রাস্তাতে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। সেই মহিলা প্রত্যেকটা সাহাবীকে ধরে একটাই কথা জিজ্ঞাসা করছেন, এই আমার নবীর সাহাবী, আমার নবী কেমন আছে আমাকে খবর দাও। সে সাহাবিয়া একটি কথা জিজ্ঞাসা করছেন সাহাবীদেরকে ধরে ধরে, আমার রাসূল কেমন আছে, আমার নবীর খবর আমাকে দিয়ে দাও। সাহাবী বলতেছেন, এই মহিলা, আল্লাহর নবীর ব্যাপারে তুমি যে ধারণা করেছিলে রাসূলে পাক আল্লাহর রহমতে ভালোই আছে, আল্লাহর রহমতে সঠিক আছেন। মহিলাটি বলছেন, আমাকে দেখাও, চলো আমাকে নবী পাকের দরবারে নিয়ে। রাসূল পাকের নিকটে যাচ্ছেন, কেউ ডাক দিয়ে বলছেন, এই মহিলা, তুমি যে স্বামীকে পাঠিয়েছিলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তুমি নিজের ভাইকে পাঠিয়েছিলে তোমার ভাই শহীদ হয়ে গেছে, তুমি নিজের বাপকে পাঠিয়েছিলে তোমার বাপ শহীদ হয়ে গেছে। এই পৃথিবীর মুসলমান যদি একজন
মহিলার বাপ শহীদ হয়ে যায়, ভাই শহীদ হয়ে যায়, স্বামী শহীদ হয়ে যায়, তিনজন ব্যক্তি একসঙ্গে শহীদ হয়ে যায়, সেই মহিলার অবস্থা কি হবে? তার দিলটা চুরমাচার হবে কি হবে না? কলিজাটা ফাটবে কি ফাটবে না? কিন্তু পৃথিবীর মুসলমান মহিলা সাহাবিয়া খবর পাচ্ছেন বাপ শহীদ হয়ে গেছেন, বেটা শহীদ, আপনার ভাই শহীদ হয়ে গেছেন, স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু সেই মহিলা বলছেন আমাকে রাসূল পাকের নিকটে নিয়ে চলো, আমি দেখতে চাই আমার রাসূল ঠিক আছে কি নাই। নবী পাকের দরবারে সেই মহিলা সাহাবীকে পেশ করা হলো। আল্লাহর নবীকে দেখে মহিলাটি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমি আমার প্রত্যেক কষ্ট দুঃখকে তুচ্ছ মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আপনি সহি সালামত আছেন, এই কষ্ট আমি সহ্য করে নিব, কিন্তু আপনার যদি কিছু হয়ে যেত আমি সহ্য করতে পারতাম না। কেমন মহব্বত করতেন পৃথিবীর মুসলমান, কেমন প্রেম করতেন, ওরা শাহাদতের মর্যাদা কি তারা বুঝতেন, রাসূল পাকের আজমত কি বুঝতেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলামী শরীয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে বেয়াদবি করাকে কুফরি বলা হয়েছে, কুফরি। কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর জুতো মুবারকের বেয়াদবি করে, ইসলাম বলছে সে কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি নবীর জুতোর বেয়াদবি করলে যদি কাফির হয়ে যায়, আপনারা বলেন তো বাবা, নবীর জাতের বেয়াদবি করলে কাফির হবে কি হবে না? কথা বলে। নবী পাকের জুতোকে কেউ যদি জুতুয়া বলে ও কাফির হয়ে যাবে, তো রাসূল পাকের জাতের বেয়াদবি করলে কি করে মুসলমান থাকবে? আল্লাহ পাক সাহাবীদেরকে কোরআন পাকে নবীর তাজিম শেখাচ্ছেন, কে? আল্লাহ শেখাচ্ছেন, আল্লাহ হয়ে নবীর তাজিম করেন। আল্লাহ বলছেন ওয়াতু আকিরুহু ওয়াতু আযজিরুহু, তোমরা আমার নবীর খুব তাজিম করো, তাওকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নবীর তাজিম করো। সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূল পাক বসে আছেন, একজন সাহাবী কানে কম শুনেন। বলেন তো বাবা, যেই ব্যক্তি কানে কম শুনে একটু জোরে বলে কি বলে না? দেখবেন একটা স্বাভাবিক, যারা কানে কম শুনে একটু বলে বেশি জোরে। তো একজন সাহাবী রাসূল পাকের নিকটে বসে আছেন, কানে কম শুনতেন, তো উনার আওয়াজ ভালো কথা বলতে গিয়ে, ইসলামিক কথা বলতে গিয়ে, নবীর দরবারে তো খারাপ কথা হওয়াটাই অসম্ভব, ভালো কথা বলতে গিয়ে কানে কম শুনেন বলে উনার আওয়াজ আমাদের নবীর আওয়াজ চাইতে একটু বেশি হয়ে গেছে, সামান্য একটু বেশি হয়ে গেছে। তো আল্লাহ পাক কি বললেন জানেন? সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, খবরদার, যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। যদি আমার নবীর আমল চাইতে তোমাদের আমল, আওয়াজ চাইতে তোমাদের আওয়াজ বেশি হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারবে না। কাকে আল্লাহ বলছেন? ওই সমাতে কারা ছিল বাবা? আপনাদের মসজিদে মাওলানা শামীমের পিছে নামাজ পড়নেওয়ালা, আমাদের মসজিদে আমার পিছে নামাজ পড়নেওয়ালা না, ওই সমাতে নবীর পিছে নামাজ পড়নেওয়ালা সাহাবী ছিলেন। সাহাবীদেরকে আল্লাহ বলছে তোমাদের আমার আওয়াজ যদি নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে চিন্তা করেন ওই রাসূলের পাককে আল্লাহ কতটুকু সম্মান দান করেছেন। একটু সুবহানাল্লাহ হবে কি হবে না? রাসূলের পাক বাড়ির ভিতরে আসেন, কিছু লোক আসলেন বাইরে থেকে, নবী পাককে ডাক দিচ্ছেন। তো আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, যারা আমার নবীকে বাইরে থেকে ডাক দিচ্ছেন আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের মধ্যে অনেকেও নলেজ রাখে না, বেয়াকল, পাগল। কেন? আল্লাহ পাক বলছেন তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার নবী না বের হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, আমার নবীকে বাইরে থেকে ডাকা যাবে না।
এটা নবীর দরবার। আপনার দরকার আছে বাইরে দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের পাক না বেরিয়ে আসবে আপনি আওয়াজ দিতে পাবেন না। তো এই পৃথিবীর মুসলমান এই ইজ্জত সম্মান রাসূলের পাক কাকে শিখিয়েছেন? রাসূল পাকের ব্যাপারে আল্লাহ সাহাবীদেরকে শিখিয়েছেন। তাই যুদ্ধের ময়দানে রাসূলের পাক আছেন, চতুর্দিকে কাফির আমার আপনার নবীকে ঘিরে তীর মারতেছেন। একজন সাহাবী রাসূল পাকের চতুর সাইডে ঘুরতে আছেন, চতুর্দিকে তীর নিজের সিনাতে লিখছেন, পায়ে লাগতেছেন, চেহারাতে লাগতেছেন, মাথায় তীর লাগতেছেন, কলিজাতে তীর লাগতেছেন, পুরো শরীরের ছালনি ছালনি করে দিয়েছেন, কিন্তু একটাও তীর আমার আপনার নবীর দেহে লাগতে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত স্পিডে নবীর চতুর সাইডে ঘুরেছেন, রাসূল পাককে সাহাবায়ে কেরাম এমন ভাবে মোহাব্বত করেছেন, এই পৃথিবীর মানুষ আমি বলে আপনাকে সহ্য করতে পারবো না। নবীর ঘামকে আতর হিসেবে ব্যবহার করেছেন, নবীর উযু করা পানি নিয়ে চেহারাতে লাগিয়েছেন, কলিজাতে লাগিয়েছেন, সাহাবা জান চাইতে বেশি মোহাব্বত করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, আল্লাহর পরে সব চাইতে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এবং তিনার তাজিম এবং ইজ্জত করতে হবে। একটু সুবহানাল্লাহ হবে। এবার আমি আপনাদেরকে মাত্র দুটি রেওয়াজ শোনাচ্ছি। সাহাবায়ে কেরামের সামনে কেউ যদি রাসূল পাকের অপমান করতেন তো সাহাবা তার সঙ্গে কি আচরণ করতেন শুনবেন না, শেষ করে দেবো বাবা। রাত্রি 12টা যদি বেজে যায় তো মানুষেরও 12টা বাজে না, কি বলেন? রাত 12টা বাজলে মানুষেরও 12টা বাজে। দুটি হাদিস আপনাকে শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। একটি হাদিস ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে এনেছেন। দুইজন ব্যক্তি একদিন উমারে ফারুকের নিকটে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলছেন, উমারে ফারুক, আপনার নিকটে আমরা একটা ফয়সালা নিয়ে এসেছি, সমাধানের জন্য এসেছি। তবে আপনার কাছে আসার পূর্বে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়েছিলাম। তো আল্লাহর নবী একজনের পক্ষে রায় দিয়েছেন, একজনের বিপক্ষে গেছেন। যেই লোকটার বিপক্ষে রায় হয়েছে সেই লোকটা ফিরার পথে যেই লোকটার পক্ষে রায় হয়েছে তাকে বলছেন একবার উমরের কাজ চলো। তো হযরতে উমর ওই লোকটাকে বলছেন, নবী পাকের ফয়সালা করার পর তুমি কি আমার কাছে আসতে বলেছো? বলছেন জি হ্যাঁ আসতে বলেছি। বলছেন দাঁড়াও আমি ফয়সালা করে দিচ্ছি। হযরতে উমর ফারুক বাড়ির ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই লোকটার গর্দান মেরে দিল। যেই লোকটা নবীর ফয়সালা হওয়ার পর আবার হযরতে উমর ফারুকের কাছে যাওয়ার কথা বলেছেন, তাকে কতল করে দিলেন। এবার যেই লোকটাকে হযরতে উমর কতল করলেন সেই লোকটার চেহারাতে দাড়ি ছিল, আমার চাইতে মনে হয় বড়ই দাড়ি ছিল। সেই লোকটা 5 ওয়াক্তের নামাজ আমার আপনার নবীর পিছনে পড়তো, মানে কোয়ালিটি পুরো মুসলমানের। নবীর মজলিসে বসতো, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত, তার পিতামাতা আত্মীয় স্বজন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়েছেন। কারণ কোন মুসলমানকে কেউ যদি কাউকে হত্যা করে, কোন মানুষকে, শরীয়ত বলছে তাকেও হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস, কিসাস হচ্ছে বৈধ। তো তার আত্মীয় স্বজন এসে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উমর আমার ভাতিজাকে বা আমার বেটাকে কতল করেছে, উমরকেও কতল করা হোক, কিসাস করা হোক। এমনি সমাতে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন। হযরতে জিবরিল এসে আমার নবীকে বলছেন, হুজুর, হযরতে উমর ফারুক যাকে কতল করেছেন আল্লাহ পাক উমরের ফয়সালার প্রতি রাজি হয়ে গেছেন। হযরতে উমর যে কতল করেছেন তো আল্লাহ পাক তার ফয়সালাতে রাজি হয়ে গেছেন। কারণ আপনার ফয়সালা হয়ে যাওয়ার পর পুনরায় উমর ফারুকের কাছে যাওয়া মানে নবী পাকের ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করা। আর যেই ব্যক্তি রাসূল পাকের ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করবে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। হযরত উমর ফারুক তো বলতে পারতেন তুমি ভুল করলে তওবা করো, কিন্তু সাহাবায়ে কেরামের নিকটে রাসূল পাকের বেয়াদবি করলে তার তওবা কবুল করা যাবে। সুবহানাল্লাহ হবে না? এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সামান্য বেয়াদবি করেছেন তো সাহাবী কতল করে দিয়েছে। হযরত উমর ফারুক তলোয়ার উঠিয়ে নিয়েছেন। তাহলে আপনারা বলেন বাবা, আজ যদি বর্তমানে কোনো ব্যক্তি বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গাতে ভুল করেছেন, মুসলমান থাকবে? কথা বলে আল্লাহর নবীর ভুল ধরছে। আমাকে একজন ব্যক্তি একটা ভিডিও পাঠাচ্ছেন, হুজুর, একটা লামাযহাবী মৌলভী
আপনার ভুল ধরেছে, দেখেন ভিডিও পাঠালাম, তো আমি তাকে আরেকটা ভিডিও পাঠালাম। ওয়াহাবিদের মৌলবি বলতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গাতে ভুল করেছেন। তাকে ভিডিও পাঠিয়ে বললাম যে ভাই, এই ওয়াহাবি জাত এমন একটি জাত, এদের নিকটে নবী পাকও ভুল করেছেন, তো যারা রাসূলুল্লাহর ভুল ধরছেন, আমি তো নবীর গোলামের গোলাম, আমাদের তো ভুল ধরবে না, কি বলেন বাবা? যে রাসূলের মধ্যে কোনো ভুল নাই, আবু জেহেল উতবা সাইবার মতন পাক্কা কাফির, ইহুদি খ্রিস্টানদের মতন বেঈমান কাফির, আমার নবীর একটা ভুল খুঁজে পাইনি। লম্বা দাড়ি রেখে নিজেকে আহলে হাদিস বলে মিম্বার থেকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গাতে ভুল করেছে। এই রকম আহলে হাদিসের গালে জুতা মারতে হবে। যে রাসূল পাকের ভুল খুঁজে, খোদার কসম খেয়ে বলি, তার জন্মের মধ্যে ভুল হতে পারে, মুস্তাফার কোনোদিন ভুল হতে পারে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে মুস্তাফা, উলামায়ে আহলে সুন্নাত। আর আজকাল এই ধরনের লোক বলছে আমরা মানুষকে শহীদিন শিখাচ্ছি। যেমন ভাদর মাসের কুকুর পাগলা হয়ে যায়, কিছু মৌলবি পাগলা হয়ে গেছে। এদের কাজ হচ্ছে মুসলমানের মধ্যে খালি বিভ্রান্তি তৈরি করা। সাহাবা যে রাসূলের মহব্বতে জীবন দিয়েছেন, রাসূলের বেয়াদবকে কতল করে দিয়েছেন, আজকে আপনি নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়াম করেন। তবলিগি একটা দেওবন্দি দল বেরিয়েছে, তবলিগি 40 দিনে চিল্লা ঢুয়ে বেড়ায়, এরা বলবে বিদআত বিদআত। সারা পৃথিবীর মাটিতে কোন দেওবন্দি মা যদি এমন মৌলবি জন্ম দিয়ে থাকে, তো আমাদের কোনো মৌলবি থাকবে না। আয়াম আকেলা, সুবহানাল্লাহ, কি বাত একাই থাকবো। বসো দেওবন্দি, যদি কিয়ামকে হারাম প্রমাণ করতে পারো, তোমার 14 নসলকে বেঈমান না প্রমাণ করি, তো বাংলার মাটিতে চেহারা দেখাবে। है है बेशक हक है। সারা পৃথিবীর কোন দেওবন্দির হিম্মত নাই, নিরপেক্ষ জায়গাতে বসুক, ওর দম নাই, কিয়ামকে হারাম প্রমাণ করবে না। তবলিগি জামাতের হিম্মত আছে না দেওবন্দি, এরা হলো মুনাফিকের বাচ্চা। बेशक এই বলে বলে মানুষকে ভয় দেখিয়ে ওয়াহাবি বানাও, সুন্নিকে ওয়াহাবি বানাও। এই জন্য খবরদার মুসলমান, দেওবন্দি, তবলিগি, ওয়াহাবি, আহলে হাদিস, এগুলো সমস্ত দল হচ্ছে গুমরা, পথভ্রষ্ট, বিদআতি দল। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ত্যাগ করে নতুন নতুন আপনার রাস্তাকে বানিয়েছে। আর ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখেছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বাদে নতুন নতুন আকীদা তৈরি করবে, তারা সবাই হচ্ছে বিদআতি। আর বিদআতির না নফল কবুল হবে, না ফরজ কবুল হবে। তবলিগি, দেওবন্দি, আহলে হাদিসের না কোনো ফরজ আল্লাহর নিকটে কবুল হবে, না কোনো নফল নামাজ কবুল হবে। जी जी এদের কোনো ইবাদত কবুল নয়। কারণ এদের মৌলবি বলছে, বাংলাদেশে একটা মৌলবি আছে বাবা, আপনাদের সচেতন হওয়ার জন্য বলছি, এগুলো আলিম ওলামাদের দায়িত্ব। কেউ যদি নবীর গুস্তাখি করে, তার থেকে মানুষকে দূরে করা প্রত্যেকটা আলিমের প্রতি ফরজ আছে। রাসূলে পাক বলছে, ফিতনার টাইমে আলিম যদি নিজের ইলমকে প্রকাশ না করে, তাহলে সেই ব্যক্তি, সেই আলিমের প্রতি আল্লাহর লানত নাজিল হবে, जी সে আলিমও জাহান্নামে যাবে। বলতেছে বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর ভারতে এর অনেকটা অন্ধভক্ত পাওয়া যায়। ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? আমার মনে হয় ৭৭,০০০ গাধার পিছন দিককার লেজের চুল কেটেও এর মতন একটা গাধা তৈরি হবে। এ বলতেছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। এ বলছে রাসূলে পাক কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। বলেন তো বাবা, আমার নবীর গুনাহ আছে? তাহলে এগুলো মৌলবি কি মানুষের বাচ্চা যে রাসূল পাকের গুনার কথা বলছে? আর আমার নবী মা আয়েশাকে চিনতে পারবে না? শুনেন পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6563। কিতাবটির নাম হচ্ছে তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে বলেছেন, হাজা হাদিসুন হাসানুন সাহিহুন, হাদিসের সনদ হচ্ছে সহিহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা শরীফ থেকে বের হলেন, আল্লাহর নবীর দুই হাতে দুটি খাতা রাখা ছিল। সাহাবীকে জিজ্ঞাসা করছেন, আমার হাতে কি? সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। নবী পাক বলছেন, এক্ষুনি আল্লাহ পাক জিবরিল আমিনকে আমার নিকটে দুটি খাতা দিয়ে পাঠিয়েছেন, দুটি খাতা দিয়ে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিয়েছে বা কিয়ামত পর্যন্ত নিবে, তাদের সবার মধ্যে কারা জান্নাতে যাবে তাদের নাম একটি খাতাতে লেখা আছে, বাপের নাম সহ, দাদার নাম সহ, বংশের নাম সহ। আর কারা জাহান্নামে যাবে আর একটি খাতাতে তাদের নাম, বাপের নাম সহ, বংশের নাম সহ, দাদার নাম সহ লেখা আছে। রাসূলে পাক বলতেছেন, এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। এই পৃথিবীর মুসলমান এই হাদিস দ্বারা কি
বুঝতে পারা যাচ্ছে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তারও নাম রাসূলে পাক জানেন, তার বাবারও নাম জানেন, তার দাদারও নাম জানেন, তার গোষ্ঠীর পরিচয় জানেন। তো সারা পৃথিবীতে যত লোক জান্নাতে জাহান্নামে যাবে বাপ দাদা গোষ্ঠীর নাম সহ রাসূলে পাক যদি চিনতে পারেন তো ওনার স্ত্রী মা আয়েশাকে চিনতে পারবেন না? তাহলে এই হারামখোর কি খেয়ে বক্তব্য দিয়েছে? ইহুদি খ্রিস্টানদের হারামের টাকা খেয়ে বক্তব্য দিয়েছে। নামরুদের বাচ্চা হয়ে বক্তব্য দিয়েছেন, মুসলমানের বাচ্চা হয়ে নয়। এই জন্য খবরদার মুসলমান, যারা রাসূল পাকের শান মানে চুল পরিমাণে আঘাত দিয়ে কথা বলে, নিজের জুতোর মূল্য আছে মনে করবেন, এই হারামখোরের কোনো মূল্য নাই। ওর দাড়ি যত লম্বা, জি জি, নচেত বড় বড় পাঁঠা কুরবানি হলো, ওগুলোরও দাড়ি ছিল। क्या बात। তো দাড়ি হলে মৌলবি হবে না, নচেত রবীন্দ্রনাথ টাইগারের তো দাড়ি ছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, উনিও তো কখনো কখনো লম্বা দাড়ি করে দেয়, তো উনিও কি হুজুর হয়ে যাবে? যদি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আকীদা মান্যকারী আলিম হয় তাহলে সেই হচ্ছে আলিম। নচেত ইবলিসের কাছেও ইলম ছিল, এত ইলম যে ফেরেশতাকে পড়াতো। বলছে আমি আদমকে সিজদা করব না, আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিবে। আর এরা নবীর জন্য দাঁড়াবে না, ওর বাপ ইবলিস ঝুঁকতো না আর এরা উঠবে না। তো বাপ বড় গেট দিয়ে জাহান্নামে যাবে, এরা একটু ছোট গেট দিয়ে যাবে, জাহান্নামে দুটোই যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলেছেন কিয়ামতের মাঠে পিতা মাতা আত্মীয় স্বজন সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্পর্ক আমার উম্মতের সাথে থেকে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আরেকটি মাসলা আপনাদেরকে বলবো, বাবা কুরবানি আপনারা দিয়েছেন? কারা কারা দেননি হাত উঠান তো। সবাই দিয়েছেন মাশাআল্লাহ। তাহলে কুরবানি যে আপনারা দিয়েছেন, তো কুরবানির মাংস 3 ভাগে ভাগ করেছেন। কে কে করেছেন হাত তুলেন তো, লজ্জা করেন না, হাত তুলেন। সবাই করেছেন? জি, সবাই 3 ভাগে ভাগ করেছেন। মোবাইল খুঁজবেন তো এই যে নাম বললাম না, লামাজাবি আহলে হাদিস, এই যে একটা নাপাক দল বেরিয়েছে, ইহুদি নামরুদ ফিরআউনের কাজ এখন এরাই দায়িত্ব নিয়ে করছে। এদের বড় বড় মৌলবি আমার চাইতে 4 হাত লম্বা দাঁড়িয়ে আছে, মাথাতে এইভাবে ঘুমটা দিয়ে আসবে, দাড়ি না থাকলে যুবকরা টেনশনে পড়ে যেত, ছেলে না মেয়ে, মানে পর্দার আড়ালে থাকে। এরা ফতোয়া দিচ্ছে যে কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা হারাম। কেউ বলছে বিদআত, কেউ বলছে জায়েজ নাই। কিন্তু আপনারা যুগ যুগ থেকে করছেন বাবা, তা আপনারা কি হারাম কাজ করলেন? জি, তাহলে করা যাবে কি যাবে না, কোরআন হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে দলিল দেব না শেষ করে দেবো? বলে দেবো, শুনবেন? হাদিসও বলবো, কোন কিতাবে আছে বলবো, কোরআন থেকে প্রমাণ দেব। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা এটা আল্লাহ কোরআন পাকে করতে বলেছে। সূরার নামও বলবো, আয়াত নাম্বারও বলবো। তবে রাত্রি অনেক হলো বাবা, টাইম বেশি নাই, অল্প সময়ে আপনাদের কাছে আবেদন করব, চাচা মামু খালা দাদি নানি বলে সবকিছু আমিরুল সাহেব নিয়ে নিয়েছে। আমি কিন্তু কালেকশনের বক্তা নই। তো আমি যেহেতু আপনাদেরকে ভালোবাসি, তো আপনারাও হয়তো কেউ কেউ আমাকে ভালোবাসেন, যদি সবাই না বাসেন তো নাকি বলে। তো ভালোবাসার খাতিরে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নবী পাকের নামে, একতক্ষণ মায়ের নামে বাপের নামে দিলে, রসুল পাকের নামে সাহাবী জীবন দিয়েছেন। একজন মা বাপ স্বামী ভাইকে শহীদ করে দিয়েছেন রসুল পাকের খাতিরে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমি বেশি কালেকশন করব না, মাত্র 10টা ভাই 1000 টাকা করে দেওয়া যাবে। যারা দিয়ে দিয়েছেন 2 বার দেওয়া জায়েজ আছে, মনে রাখবেন। এটা মনে করেন যে দিয়ে দিয়েছি তো আর দেওয়া যাবে না। মাত্র 10 জন। আমি কালেকশনের বক্তা নই, তো মুহাব্বতে মসজিদের খাতিরে, আল্লাহর ঘরের খাতিরে। আর যারা মসজিদ তৈরি করে আল্লাহ জান্নাতে তাদের জন্য মহল তৈরি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র 1000 টাকা করে হবে না বাবা? লেট করিয়েন না, তাহলে আমি কয়েকটি মাসলা বলে বক্তব্য শেষ করব, রাত্রি হচ্ছে। এই দেখেন একটা মেয়ে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, নেক করুক, কানিজে ফাতেমা তৈরি করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হবে না বাবা? 10 জন ব্যক্তি। এই দেখেন আমার বাবজি, বাবজি আসেন একটু মুসাফা করব আপনার সাথে। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। দেখছেন নুরুল হক বাবজি আমার 1000 টাকা আল্লাহর ঘরে দান দিয়েছে। কত? 5000 টাকা।
সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। নুরুল হক বাবা আমার, আমি 1000 টাকা বলছিলাম, উনি দিয়েছেন 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনাব নুরুল হক বাবু আমার 5000 টাকা আল্লাহর ঘরে দান দিয়েছেন। আল্লাহ পাক তিনাকে শেফায়ে কামেলা আজেলা দান করুক, দীর্ঘ হায়াত দান করুক, সমস্ত জীবনের গুনাহ খাতা ক্ষমা করুক, আর কিয়ামতের মাঠে নবী মুস্তাফার শাফাতে কুবরা নসিব করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তা আর হবে না বাবজি 1000 টাকা করে? জি, একটু তাড়াতাড়ি করেন। এত ভাবলে তো হবে না, মসজিদে দিবেন তো আর ফের কি টেনশন আছে? এদিকে হুমায়ুন কবির সাহেব বললেন যে আমি বাবরি মসজিদ তৈরি করব। আর কে দক্ষিণ দিনাজপুর থেকে, 1 মিনিট ভাই, 1 মিনিট দাঁড়ান, যেন না। কে দক্ষিণ দিনাজপুর থেকে 30,000 এর ইট পাঠাচ্ছে, কেউ কলকাতা থেকে, কেউ মালদা থেকে, কেউ ঝাড়খণ্ড থেকে, কেউ বিহার থেকে। আর পরে হুমায়ুন কবির সাহেব বলছেন আমি বিজেপিকে ফায়দা দেওয়ার জন্য মসজিদ তৈরি করি। সব বেকার না, কি বলেন? জি, বলছেন বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বিজেপি 200 কোটা পার হলো। এবার দেখেন 29-এ কোটা ম্যানেজ দেয়, তো প্রকাশ্য তো ভোটের জন্য মসজিদ তৈরি করেছে। তাহলে ওই মসজিদের নামাজ পড়তে যাওয়া যাবে? জি, বেশি কথা বলে লাভ নাই, রাজনীতিকের ব্যাপার আছে, আমরা ওই লোক নই। তাহলে বাবরের নামটা ব্যবহার করার জন্য মুসলমান এত ক্ষেপে গেলেন। কিন্তু বাবর কে ছিল বাবা? আল্লাহর ওলি ছিল? ঘোড়ার ডিম ছিল? কে ছিল? ওর নামে এত ক্ষেপে যাওয়া, মুসলমানরা যে এখনো মূর্খ হয়ে আছে এটা প্রমাণ হলো। এদেরকে বোকা বানানোর যে কোনো টাইমে যাবে এটাও প্রমাণ করলো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। তো এই মসজিদে কি নাম বলেন ভাই আপনার? কত টাকা? মাশাআল্লাহ, সুমন ভাই আমার 2000 টাকা দিচ্ছেন। বিয়ে শাদী হয়েছে তো? দোয়া করে দি ডবল হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। সুমন ভাই আমার 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, সকল পড়ুন মারহাবা। আল্লাহ রুজি রোজগারে খেত খালিয়ানে ব্যবসা বিজনেসে বরকত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। अब मेरी निगाहों में जचता नहीं कोई, अब मेरी निगाहों में, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे सरकार है, जैसे मेरे सरकार है, वैसा नहीं कोई, जैसे मेरे सरकार है, वैसा नहीं कोई, अब मेरी निगाहों में। আমার পাশে মাওলানা সাগির আহমদ সাহেব বসে আছেন, আর মাওলানা শামীম সাহেব আপনাদের ইমাম, খুব ভালো ছেলে, খুব মহব্বতের ছেলে, ভালো ছেলে। মনে হয় দুইজন চাচা ভাতিজা হলো। দুইজন যদি গাজাল পড়ে তো আমার গাজাল শুনে বলুন যে মৌলভী সাহেবটার গলা ভেবড়া পড়ে আছে। এত সুন্দর সুন্দর আওয়াজ। একসাথে আসামে জালসাতে গিয়েছিলাম বাবা, ওখানে একটা হুজুর আলা হযরতের খলিফার 7 ছাত্রর মাজার আছে, বিরাট জালসা। আমার মনে হয় কমপক্ষে 20 লাখ টাকা খরচ করে জালসা করেছে, বেশি হতে পারে। আমাদেরকে প্লেনের টিকিট, কিসের টিকিট করে জালসাতে নিয়ে গেল। জালসা করার পর টাকা দিচ্ছে তো এইরকম মোটা ব্যান্ডিল। আমি জিজ্ঞাসা করলাম পাশে, ভাই কত টাকা দিলেন, এত ভারী ভারী লাগছে? বলছে 50,000 টাকা দিলেন। সুবহানাল্লাহ, কত ওরা খরচ করে দিয়েছেন। তো ওখানে সাগির ভাই নাত পড়েছিলেন, তো গোটা আসাম পাগলা হয়েছে নাত শুনে। আমাকে ফোন করে বলছে কেউ জালসাতে আসুক না আসুক, জাহাঙ্গীর সাহেব আর সাগির আহমদ সাহেব এই দুইজনকে থাকতে হবে। আমিন আমিন। আমি বললাম ইনশাআল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। তো আমি মুহাব্বতে সওয়াবের নিয়তে পড়ছি, আপনারা সওয়াবের নিয়তে শুনেন। अब मेरी निगाहों में जचता नहीं कोई, अब मेरी निगाहों में जैसे मेरे सरकार है, वैसा नहीं कोई, तुम सा तो हंसी
आँख ने देखा नहीं कोई। যে নবী পাককে দেখেছেন বলে তোমার চাইতে সুন্দর চোখ আর কাউকে দেখেনি। तुम सा तो हंसी आँख ने देखा नहीं कोई, तुम सा तो हंसी आँख ने देखा नहीं कोई। ये शान लताफत है, ये शान लताफत है कि साया नहीं कोई जैसे मेरे सरकार है, ऐसा नहीं कोई। সাগির ভাইয়ের পক্ষ থেকে আমাকে ইনাম দিয়েছেন 200 টাকা। জাযাকাল্লাহ। এরি বাপ রে, ওনার বেটার পক্ষ থেকে 20 টাকা। সব আমাকে দিয়ে দিবেন তো বাড়িতে ভাবিটার জন্য কিছু নিয়ে যাবেন কি? জি। जैसे मेरे सरकार है वैसा नहीं कोई, जैसे मेरे सरकार है। একজন 5000 দিয়েছেন আমার বাপজি, আর একটা ভাই 2000 দিয়েছেন, কিন্তু 1000 করে 10 জনের কাছে চেয়েছিলাম। এই 10টা কিন্তু বাকি আছে বাবা। এখন না দিলে লিখে যাবেন, 2 মাস 3 মাস পর দিবেন, কিন্তু দিতে হবে। যদি না দেন তো আমিও বাড়ি যাব না, আপনাদেরকে যেতে দেব না। কালকে আমার এইদিকে প্রোগ্রাম আছে। কথা বুঝতে পারছেন? अब मेरी निगाहों में ऐ सरफ नजर देख मगर देख अदब से, ऐ सरफ नजर देख मगर देख अदब से, सरकार का जलवा है, सरकार का जलवा है, तमाशा नहीं कोई जैसे मेरे सरकार है, वैसा नहीं कोई जैसे मेरे सरकार है। और कहती है यही तूर से अब तक शब मेरा, कहती है यही तूर से अब तक शब मेराज, दीदार की ताकत हो, दीदार की ताकत हो तो पर्दा नहीं कोई जैसे मेरे सरकार है वैसा नहीं कोई। सुभान अल्लाह, सुभान अल्लाह। हवा है जहां जिक्र मोहम्मद के करम का, हवा है जहां जिक्र मोहम्मद के करम का, हवा है जहां जिक्र मोहम्मद के करम का, उस बज़्म में महरूम तमन्ना नहीं कोई, उस बज़्म में महरूम तमन्ना नहीं कोई जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई। শেষ ছন্দ একটু জোরে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। सरकार की रहमत ने मगर खूब नवाजा, सरकार की रहमत ने मगर खूब नवाजा, सरकार की रहमत ने मगर खूब नवाजा, सरकार की रहमत
ने मगर खूब नवाजा, ये सच है कि खालिद सा, ये सच है कि खालिद सा निकम्मा नहीं कोई, सुभान अल्लाह, सुभान अल्लाह। जैसे मेरे सरकार है वैसा नहीं कोई, अब मेरी निगाहों में। नाराए तकबीर, नाराए रिसालत, खतीबे हिंदुस्तान, शायरे हिंदुस्तान, মুফতি যাই হোক, জাহাঙ্গীর আলম ইসলাম। রাজভী সাহেব। যাক, আমি নিয়ত করে এসেছিলাম যে আজকে একটা গাজাল বলবো, মানে মাঝে মাঝে আরমান হয় যে আমিও নবী পাকের গাজাল বলি। রসুল পাক সাল্লাল্লাহু अलैहि वसल्लम हजरत का तराना सुनने अच्छा, के लिए अच्छा, बेदार है। আচ্ছা, ও ভি বল দেंगे ইনশাআল্লাহ। আরেকটা মানকাবাতে আলা হযরত আছেন, ওটা বলে দেব ইনশাআল্লাহ। তো আমি যে মাসলাটা বলতেছিলাম, কুরবানির গোশত তিন ভাগে করা যাবে কিনা। বর্তমান জামানাতে কিছু মৌলবি বেরিয়েছে, এরা দাড়ি রেখে শয়তানের কাজ করতেছে। এজন্য আমি তাদের উপাধি দিয়েছি দাড়ি এবং টুপিওয়ালা শয়তান। জি, তো যাই হোক বিরাদর ইসলাম, আমি এই মাসলাটা বলার পূর্বে 10 জনের কাছ থেকে 1000 টাকা করে চেয়েছিলাম। তো একজন বাবা আমার নুরুল হক সাহেব নাকি, উনি 5000 দিয়েছেন। আরেকটা ভাই নামটা বললাম, সুমন সাহেব 2000 টাকা দিয়েছেন, 7000 হয়ে গেছেন। তো আপনারা আর কেউ দিবেন না বাবা? 1000 টাকা করে হবে না? লেখান 2 মাস পর দিবেন, 3 মাস পর দিবেন, হবে না কেউ? লেখান 10 জন ব্যক্তি হবে ইনশাআল্লাহ। দেখেন হবে না বাবা? চিন্তা নাই, অত ভাবলে হবে? এক মিনিট, আমি মাত্র 1000 টাকা। নতুন পাড়া জুমা মসজিদের পক্ষ থেকে সমস্ত নওজওয়ান এবং বয়োজ্যেষ্ঠ সকল কমিটি ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা যে যার কাজে ব্যতিব্যস্ত ছিলেন, সভা শেষের মুখে সকলকে এই স্টেজের সম্মুখে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কিছুক্ষণ পরে জালসার হুজুর যারা দোয়া করবেন। কমিটি আছেন, আমি আবেদন করব, জালসার কমিটি, মসজিদের কমিটি, আপনারা উভয় মিলে একটু স্টেজে আসুন। আপনারা একটু তাড়াতাড়ি আসুন, যে যেখানে আছেন নিজ নিজ জায়গা ছেড়ে একটু এখানে আসুন, একটু আপনাদের সঙ্গে দরকার আছে। হবে না বাবা? একজন ব্যক্তি হাত তোলেন, 1000 টাকা। 3000 টাকা দিলে তো 10000 হয়ে যাবে বাবা, 7000 টাকা তো হয়ে গেছে। হবে না? 3 জন ব্যক্তি। এই মাশাআল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাকি বলেন? হবে ইনশাআল্লাহ। ভাবছেন যে দিব কি দিব না, নাকি 1000 টাকা বেশি হবে বাবা? জি, আমি কিন্তু ওইভাবে চাইতে পারবো না মাওলানা আমিরুল ইসলাম সাহেবের মতন করে। আমি কালেকশনের বক্তব্যে আগে বলেছি, তবে 10000 টাকা বলেছি আপনাদেরকে দিতে হবে। 3 জন ব্যক্তি 1000 টাকা করে। হবে না? কেউ হাত তুলেন না বাবা। আর 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর দিবেন, সমস্যা নাই, কিন্তু হাত উঠাবেন তো মসজিদে আল্লাহর ঘরে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খুব দিবে। হবে না? জি, ভাবছেন দিব কি দিব না, নাকি টেনশনে পড়ে গেলেন? আসলে কথা হচ্ছে সবাই দিয়ে দিয়েছেন আমি জানি, তবু আমি চাচ্ছি 1000 টাকা করে যদি বেশি হয়ে যায়, 500 টাকা করে 6 জন ব্যক্তি হয়ে যাক। হবে? আর লেট করা যাবে না, একটু হাত তুলেন বাবা ফাটাফাট। এই দেখছেন একজন ভাই আসছে আমার। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালা, আলা হযরত কা তারানা। বেনামে একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তো জানে। নারে তাকবীর, নারে রিসালা, মাসলা কে আলা হযরত খাজা কা হিন্দুস্তান, 1000 টাকার দাতার, মাত্র 2000 টাকা। আর 2000 টাকা হবে না বাবা? आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का डंका কত টাকা? 1000 টাকা। নাম কি আপনার? ভুট্টু শেখ। ভালো নাম নাই ভাই? আপনার নানা রেখেছিল না দাদা রেখেছিল? ও নানা দাদা শালার নাম রাখতে জানতো না।
যাক ভুট্টু ভাই যে নামটা চলে আসছে, নারে তাকবীর, নারে রিসালাত। ভুট্টু ভাই 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাক ভুট্টু নামটা যদি আধার কার্ড ভোটার কার্ডে থাকে তো একটা ডাক নাম ভালো রেখে লিয়েন, রাসূল পাকের নামে মিলিয়ে মুস্তাফা বা মুনির, সিরাজ, এগুলো একটা নাম ডাক নাম রেখে লিখে দেন। তাহলে 9000 হয়ে গেল নাকি? 9000 হয়ে গেল। আর একজন ভাই 1000 টাকা হবে না? ওমালেন ইল্লাল বালাগ, জি একজন ভাই দিতে হবে, না দিলে জালসা শেষ করব না। বলিনি আপনারা কেউ যেতে দেবেন না, আমিও যাব না। একজন ভাই 1000 টাকা দেন, আর চাইবো না ইনশাআল্লাহ লাস্টে। হ্যাঁ একজন ভাই আসছেন আমাদের ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বিনা নামে আরেকজন ভাই 1000 টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাক ইজ্জত সম্মান সবার বেঁচে গেছে। नारे तकबीर। आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। दुश्मनाने नबी को घटा दीजिए, दुश्मनाने नबी को घटा दीजिए, खाक में उन सबों को मिला दीजिए, फारूकी उनको तेवर दिखा दीजिए, फारूकी उनको तेवर दिखा दीजिए, कान पे रख के घोड़ा दबा दीजिए, कान पे रख के घोड़ा दबा दीजिए। आला हजरत का मस्ताना जो रज़ा का है दीवाना, आला हजरत का मस्ताना जो रज़ा का है दीवाना, दुश्मनों से वो डट के कहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। जब गुलाम रज़ा की सवारी चले, जब गुलाम रज़ा की सवारी चले, सांस भी देवबंदी की भारी चले, जब गुलाम रज़ा की सवारी चले, जब गुलाम रज़ा की सवारी चले, सांस भी देवबंदी की भारी चले, जब वो बन के रज़ा की कतारी चले, जब वो बन के रज़ा की कतारी चले, जब वो बन के रज़ा की कतारी चले, तो नजदियों के सीने पे आरी चले, तो नजदीक के सीने पे आरी चले। जो है ख्वाजा का दीवाना, जो है ख्वाजा का दीवाना, गौसे आज़म का मस्ताना, जो है ख्वाजा का दीवाना, गौसे आज़म का मस्ताना, वो सारी दुनिया से डट के कहेगा, क्या आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। इल्म हिकमत का उसको खजाना मिला, इल्म हिकमत का उसको खजाना मिला, जिसको अहमद रजा का जमाना मिला। इल्म हिकमत का उसको खजाना मिला, इल्म हिकमत का उसको खजाना मिला, जिसको अहमद रजा का जमाना मिला। देखो ऐसा नकी का घराना मिला, देखो ऐसा नकी का घराना मिला, खुल्द का जिस जगह से ठिकाना मिला। तकबीर, नाराए रिसालत, तालीमाते आला हजरात, मसला के आला हजरात, नसीरे मसला के आला हजरात, मुफ्ती জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। আরেকজন একটা বোন আমার 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তার জীবনকে ধন্য করুক,
নেক করুক, কিয়ামতের মাঠে হযরতে মা ফাতেমাতুজ জাহরার আঁচল তলাতে আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। इल्म हिकमत का उसको खजाना मिला, जिसको अहमद रजा का जमाना मिला। देखो ऐसा नकी का घराना मिला, देखो ऐसा नकी का घराना मिला। खुल्द का जिस जगह से ठिकाना मिला, खुल्द का जिस जगह से ठिकाना मिला। ये जमाने को सुना दो, सारी दुनिया को बता दो, ये जमाने को सुना दो, सारी दुनिया को बता दो। अब तो रज़वी ही सिक्का चलेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का तराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा। आला हजरत का डंका बजेगा। বাহ, বহুত উমদা, বহুত উমদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল হজ আয়াত নাম্বার 36 এ বলছেন, তোমরা কুরবানির মাংস 3 ভাগে বিভক্ত করো। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের নবম খণ্ডের মধ্যে হাসান সনদে হাদিস এনেছেন, মুহাদ্দিসদের উদ্ধৃতি উল্লেখ করেছেন, বলছেন ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। এই পৃথিবীর মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের সাহাবী, নবী পাকের খানদানের লোক, নবী পাকের চাচাতো ভাই বলতেছেন, আল্লাহর নবী মুস্তাফা প্রত্যেক বছর কুরবানি দিতেন আর নিজের কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন বলছে 3 ভাগে ভাগ করো, হাদিস বলছেন 3 ভাগে ভাগ করো, রাসূল পাক নিজেই করতেন। তাহলে এখন যদি কোনো মূর্খ ব্যক্তি বলে 3 ভাগে গোশত ভাগ করা হারাম বা যাবে না বা না যায়, ওর যতই লম্বা দাড়ি হোক, ও কুরআন পড়েছে না গাঁজা খেয়ে ফতোয়া দিচ্ছে। This is the American গাঁজা। আল্লাহ এই জাহিলদেরকে হিদায়াত দান করুক, মূর্খদেরকে হিদায়াত দান করুক, আর এদের সুন্দর দাড়িকে দেখে মানুষকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই জন্য যুগ যুগ থেকে, আজকে থেকে নয়, এখানে 60-70 বছরের আমার বাপ সমতুল্য লোক বসে আছেন, আপনি জিজ্ঞাসা করেন, ইনারা ইনাদের বাপ দাদাকে দেখেছেন গোশকে 3 ভাগে ভাগ করেছে, উনারা উনাদের বাপ দাদাকে দেখেছেন রবি পর্যন্ত 1450 বছর থেকে চলে আসেন। এখন একটা দল বেরিয়েছে বাবা, নাম দিয়েছে আহলে হাদিস। এই নামটা ইংরেজদের কাছ থেকে রেজিস্টার করে তারা নিয়েছে, এই জন্য নিজেকে আহলে হাদিস বলা। বর্তমান পরিচালিত আহলে হাদিস দলে যোগ দেওয়া হারাম এবং নাজায়েজ। এই দলে যোগ দেওয়া মানে ইংরেজদের দলে যোগ দেওয়া। এই নাপাক লোকগুলো বেরিয়ে এসে যেই জিনিসটা উম্মতের মধ্যে এক বাক্যে সবাই মেনে আসছে, ওইগুলো কিছু কিছু আমলকে নাজায়েজ হারাম বলে মুসলমানের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। এদেরকে জুতা মারেন, তাড়ান, এদেরকে তালাক দেন। আহলে সুন্নাতুল জামাত সুন্নি জামাতের প্রতি কায়েম থাকেন। আহলে সুন্নাত का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की।